দল যাচ্ছে। পাশাপাশি রয়েছে শক্তিশালী আদর্শ ক্রিকেট একাদশ প্রধান, অন্য পাশে রয়েছে রতনকান্দি আরএল ক্রিকেট একাদশ। আমাদের নিজের গ্রামে আজকে থেকে শুরু হলো আরএল ক্লাব কর্তৃক আয়োজিত আরপিএল অর্থাৎ রতনকান্দি প্রিমিয়ার লিগ 2024-এর আজকে উদ্বোধনী দুইটা ম্যাচ। প্রথমেই আমরা কথা বলবো ডায়া আদর্শ ক্রিকেট একাদশের দলের অধিনায়কের সাথে। আজকে দুইজন দলনেতা, এক পাশে আছে ডায়া আদর্শ ক্রিকেট একাদশ এবং আরেক পাশে আছে আরএল ক্রিকেট ক্লাব। আজকের এই দুজনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে রতনকান্দি প্রিমিয়ার লিগের আজকের উদ্বোধনী ম্যাচ এবং প্রথম উদ্বোধনী ম্যাচ। তো তোমাদের প্রস্তুতি কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেহেতু আরপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মানে যে দুইটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে, এক পাশে আছেন আমার প্রতিপক্ষ আরএল ক্রিকেট একাদশ এবং আমাদের নিজেদের টিমের নাম হচ্ছে ডায়া আদর্শ ক্রিকেট একাদশ। যেহেতু আল্লাহর রহমতে আমরা ফুল প্রিপারেশন নিয়ে আসছি আজকের এই উদ্বোধনী ম্যাচটাকে মানে উইনিং করার জন্য। আমাদের কাছে মানে সর্বোচ্চ মানে যেটা ভালোর দরকার আমরা সেই ভালোটার লক্ষ্যে আমরা আজকে মাঠে প্রবেশ করেছি। ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে খেলাটি শুরু করবো এবং আল্লাহর নামে শেষ করবো। ইনশাল্লাহ আমরা আজকের এই উদ্বোধন ম্যাচটাতে জয়লাভ করবো। এখন আমরা কথা বলবো আরএল ক্রিকেট একাদশের লিটন ভাইয়ের সাথে। ভাই, আজকের এই উদ্বোধনী ম্যাচ এবং আজকে থেকে শুরু হতে যাচ্ছে আরপিএল অর্থাৎ রতনকান্দি প্রিমিয়ার লিগ, প্রিপারেশন কেমন? ইনশাআল্লাহ দেখা যাক, হয়তো যেহেতু ক্রিকেট খেলা এটি আসলে শেপ না হতে বলা যায় না, তারপর ইনশাআল্লাহ আশা করি জয় হবে আমাদের। আচ্ছা, শুভকামনা আরএল ক্লাব এবং শুভকামনা ডায়া আদর্শ ক্রিকেট একাদশ, সবার জন্য শুভকামনা। দেখা যাক, ধন্যবাদ। ঘটলো না, যা ছিল তাই। প্রথমবারের খেলা চলছে, তাই প্রথমবার এই ময়লা হাত থেকে কিন্তু ব্যাট বল দেখতে পাচ্ছি। সজোর হাঁকানোর চেষ্টা কামাটাই করেছিলেন, কিন্তু সেখানে প্রস্তুত ছিলেন ফিল্ডার নয়ন। তার হাত থেকে বলটি কুড়িয়ে ফেলে পাঠানোর আগে এখনের জন্য প্রান্ত বদল করলেন ব্যাটসম্যান নয়ন। দুঃখিত, আমি আম্পায়ারকে দৃষ্টি আকর্ষণ করছি, ধন্যবাদ। সেই সাথে আরো একটি নান্দনিক ছয়ের মার দেখতে পেলাম স্টেট আউট বল দিয়ে সেই মমিনের হাত থেকে। 90 দশকের সেই ছেলেমেয়েরা এবং এখন 21 শতাব্দীর ছেলেমেয়ের মধ্যে বিস্তর ফারাক। তবে আসার কথা হচ্ছে এটাই যে 90 দশকের কিছু ছেলেমেয়েরা এবং 21 শতাব্দীতে কিছু ছেলেমেয়েরা এখন আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। আবারও বেশ কিছু গ্রামে ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব এবং বিভিন্ন নাট্য ক্লাব গড়ে উঠছে এবং এভাবে যদি প্রত্যেকটা মহল্লায় এবং গ্রামে যদি ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব এবং নাট্য ক্লাব গড়ে ওঠে, তাহলে দেখা যাবে যে এই প্রজন্ম নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকবে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সে হচ্ছে আমার নিজের গ্রাম রতনকান্দি গ্রাম এবং এই রতনকান্দি গ্রামে শুরু হতে যাচ্ছে আরপিএল অর্থাৎ রতনকান্দি প্রিমিয়ার লিগ 2024 এবং এই প্রিমিয়ার লিগের আয়োজন করছে আরএল ক্লাব। অর্থাৎ ক্লাবের কথা বলার কারণ হচ্ছে কি, আবারও কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশ তথা বিভিন্ন অঞ্চলের একঝাঁক তরুণ কিছু ছেলেরা আবারও কিন্তু খেলাধুলার মুখী হচ্ছে, বিভিন্ন নাট্য দলের মুখী হচ্ছে এবং এইভাবে যদি চলতে থাকলে দেখা যাবে যে বাংলাদেশ তথা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের নেশার ব্যাপার ঘটবে না, খারাপ কাজ ঘটবে না। এই রতনকান্দি গ্রাম হচ্ছে সাদাতপুর থানার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রাম এবং এই গ্রামে ভোটার হচ্ছে সর্বাধিক এবং এই গ্রাম থেকে কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া সম্ভব। এই গ্রাম থেকেই
মেম্বার হওয়া সম্ভব। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে রতনকান্দির থেকেই যত চেয়ারম্যান হয়েছে এখন পর্যন্ত চেয়ারম্যান এখানেই। আর সেইখানে হচ্ছে কি আজকের আরপিএল অর্থাৎ রতনকান্দি প্রিমিয়ার লিগ। 90 দশকের যে সকল ছেলেমেয়েরা আজকের এই ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন যে 90 দশকে পাড়ায় পাড়ায় ক্রিকেট ক্লাব, পাড়ায় পাড়ায় ফুটবল ক্লাব এবং পাড়ায় পাড়ায় নাট্য ক্লাব ছিল। এবং তখনকার প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু খারাপ পথে, বিপথে এবং নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকত। 21 শতাব্দীতে এসে বেশ কিছু ছেলেমেয়ে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আবার তারা তৈরি হয়ে গেছে। ক্রিকেট ক্লাব গঠিত হচ্ছে, ফুটবল ক্লাব গঠিত হচ্ছে, নাট্যদল গঠিত হচ্ছে। তেমন একটা সম্ভাবনায় গ্রাম, সেটা হচ্ছে কি আমার গ্রাম রতনকান্দি। এখন আমি অবস্থান করছি আমার গ্রামে রতনকান্দি, এবং রতনকান্দিতে কিন্তু আরপিএল অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে রতনকান্দি প্রিমিয়ার লিগ 2024 এবং আজকের উদ্বোধনী 2টা ম্যাচ খেলবে ডায়া আদর্শ ক্রিকেট একাদশ এবং আরএল ক্লাব। এই আরএল ক্লাবের কারণ বলা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি আগে যেরকম ক্লাব ছিল এখনো কিন্তু সেই রকম বেশ কিছু ক্লাব গড়ে উঠছে, এবং এইভাবে যদি গ্রামগঞ্জে এবং সব জায়গায় যদি ক্লাব গড়ে ওঠে তাহলে আমাদের প্রজন্ম এবং নতুন প্রজন্ম নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকবে। শুভকামনা জানাচ্ছি নতুন প্রজন্মের জন্য এবং সকলের জন্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরপিএল রতনকান্দি প্রিমিয়ার লিগ 2024। সেই সাথে এর মধ্যে 6 এবং 3 রান সেই সাথে দলীয় খসড়া দলীয় Ha ha ha.